যেই নিশায় যুবকরা পড়ে গেছে। আমার দেশ তো শেষ, দুই জিনিসে আমার দেশ শেষ করে দিছে, একটা হলো মাদক আর একটা হলো ইন্টারনেট। দুই জিনিসে আমার যুবকদেরকে যৌবন মাটিতে মিশাইয়া দিতেছে। বড় নাফরমানি এই জমানায় কি কি আরে বলেন না, টেলিভিশন কি, সিনেমা কি, জোরে কন জোরে, মোবাইল আর ইন্টারনেট, ঠিক না? দুইটা দুইটা তিনটা তিনটা মিলা সারাদিন দেখতে থাকে। রাগ হয়ে যাবো তো আবার গাড়ি গুড়ি আটকায় দিলে আবার ত্রিপল লাইনে ফোন দিতে হইব, ঠিক না? সারাদিন দেখে, শুধু দেখলে তো বসতাম, দেখে ধরতে পারে না দেখা, ছুঁইতে পারে না দেখা, দেখে ধরতেও পারে না, ছুঁইতেও পারে না, ঠিক না? আরে ছোঁয়া বুঝো, ধরা বুঝো, ধরতেও পারে না, ছুঁইতেও পারে না, স্বাদ মিটাইব কি কইরা? তো ডেলি 14 বার মোবাইলে টাচ কইরা চুমা দেয়। জিগান জিগান ওগরে জিগান। হ্যাঁ হ্যাঁ, হাসানের জন্য না, আমার এখানে ব্যথা। আমি তোমাদেরকে বুঝাইতে চাইতেছি, বুঝাইতে, ব্যথার কারণে বুঝাইতে চাইতেছি। কসম খোদা, যুবক যদি যৌবনের দাম জানতো, দুনিয়ালারা কি দাম, আল্লাহর কাছে যৌবনের যতটুকু দাম এর কিঞ্চিত যদি কোনো যুবক জানতো আর মনে যদি গাঁথতে পারতো, খোদার কসম, খোদার কসম কোনোদিন ওই নিশায় পড়তো না। ফেরেশতা দিয়ে এটা চলে, প্রযুক্তি এটার ভিতরে নাই। কি হুজুরের কাছে আছে মনে হয়, ঠিক না? আছে, হ্যাঁ। এই জন্য আল্লাহ উদাহরণ দিছে, আমাদের চোখে দেখার কোনো উপাদান নাই। বিজ্ঞান আজ পর্যন্ত খুঁজতে 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 ক্লান্ত হয়ে গেছে অন্ধত্ব দূর করার জন্য। যেদিন পাবে ওই দিন থেকে দুনিয়া অন্ধত্ব দূর, দুনিয়ায় আর কেউ অন্ধ থাকবে না। কিন্তু আজ পর্যন্ত কোথাও খুঁজা পায় না, এখানে পাবে না কিয়ামত পর্যন্ত। চোখে কোনো উপাদান নাই, কানে কোনো উপাদান নাই। এই জন্য বিজ্ঞান খুঁজতেছে বধিরত্ব দূর করার জন্য। বধির চিনেন কি? কানে শুনে না, গলার ভিতরে খুঁজতেছে বাক শক্তির জন্য, বোবাত্ব দূর করার জন্য। কোনো উপাদান নাই, কসম খোদার নাই। এখানে কুদরত দিয়া দেখি আমরা, কি দিয়া? কুদরত দিয়া শুনি, কুদরত দিয়া বলি। আল্লাহ বলায় তো, আল্লাহ দেখায় তো, আল্লাহ শুনায় তো। হায় হায়, কোন প্রযুক্তি নেই। তাহলে প্রথম প্রশ্ন হলো, আল্লাহ আমাকে দিলেন কি? আমি এক জায়গায় নিয়ে যেতেছি, এক জায়গায় নিয়েই শেষ করব। আল্লাহ আমাদেরকে দিলেন কি? একটু চিন্তা করা উচিত। দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ আমাদেরকে 24 ঘন্টা দিতেছেন কি? 24 ঘন্টা কাটটা বুক করি, কাটটা ব্যবহার করি, কার নেয়ামত খাই, জোরে কর না। আল্লাহ বললে গুনাহ হবে না। 40 নেকি মিলবে, 40 নেকি। কসম খোদার, কারো যদি জীবনে একবার আল্লাহ বলা কবুল হলো, আমার বিশ্বাস ওই 40 নেকির চেয়ে বড় কোন গাঠি, গাঠি চিনেন? হ্যাঁ, গাইড চিনেন? গাইড, গাঠি চিনেন? বোঝা চিনেন? এর চেয়ে বড় কোনো বোঝা মিজানের পাল্লায় কেউ রাখার ক্ষমতা রাখবে না। কেননা নামটা কার? কে রাখছে? আল্লাহ নিজে রাখছে, নিজের নাম। এই জন্য আল্লাহর 40 নেকির গাঠি অনেক বড়, যেটা মিজানের পাল্লায় জাগাও হবে না আমার মনে হয়। আর এর চেয়ে ওজনওয়ালাও কিছু হবে না।
এই জন্য আল্লাহ বললে গুনাহ হবে, বরং কি হবে? হ্যাঁ, হায় হায় দোস্ত, এটাই জমিন তো এটাই বলে, ইয়াকুল রিজকা কাওয়া আসিক, আল্লাহ রিজিক তোমার খায়, নাফরমানি 24 ঘন্টা তোমার করে। কি সবচেয়ে বড় নাফরমানি এই জমানায়? কি কি আরে বলেন না, টেলিভিশন কি, সিনেমা কি, জোরে কোন জোরে, মোবাইল আর ইন্টারনেট, ঠিক না? দুইটা দুইটা তিনটা তিনটা মিলা সারাদিন দেখতে থাকে। রাগ হয়ে যাব তো আবার গাড়ি গুড়ি আটকায় দিলে আবার 3 লাইনে ফোন দিতে হইব, ঠিক না? সারাদিন দেখে, শুধু দেখলে তো বসতাম, দেখে ধরতে পারে না দেখা, ছুঁইতে পারে না দেখা, দেখে ধরতেও পারে না, ছুঁইতেও পারে না, ঠিক না? আরে ছোঁয়া বুঝো, ধরা বুঝো, ধরতেও পারে না, ছুঁইতেও পারে না, স্বাদ মিটাইব কি কইরা? তো ডেলি 14 বার মোবাইলে টাচ কইরা চুমা দেয়। জিগান জিগান ওগরে জিগান। হ্যাঁ হ্যাঁ, হাসানের জন্য না, আমার এখানে ব্যথা। আমি তোমাদেরকে বুঝাইতে চাইতেছি, বুঝাইতে, ব্যথার কারণে বুঝাইতে চাইতেছি। কসম খোদা, যুবক যদি যৌবনের দাম জানতো, দুনিয়াওয়ালারা কি দাম, আল্লাহর কাছে যৌবনের যতটুকু দাম এর কিঞ্চিত যদি কোনো যুবক জানতো আর মনে যদি গাঁথতে পারত, খোদার কসম, খোদার কসম কোনোদিন ওই নিশায় পড়তো না যেই নিশায় যুবকরা পড়ে গেছে। আমার দেশ তো শেষ, 2 জিনিসে আমার দেশ শেষ করে দিছে, একটা হলো মাদক আর একটা হলো ইন্টারনেট। 2 জিনিসে আমার যুবকদেরকে যৌবন মাটিতে মিশাইয়া দিতেছে। যাক, এটা আমার আলোচ্য বিষয় না। জমিন তো প্রতিদিন বলে আল্লাহর রিজিক তোমার খায়, নাফরমানি তোমার করে। ইয়াকুল রিজকা ওয়া ইয়াসিক, ইয়ানদুর বিআইনিকা ওয়া ইয়াসিক, তোমার দৃষ্টি দিয়া 24 ঘন্টা দেখে আর তোমার নাফরমানি করে। ইয়াসমাউ বিউযুনিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া শ্রবণ শক্তি দিয়া শুনে আর তোমার নাফরমানি করে। ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া বাক শক্তি দিয়া কথা বলে আর তোমার নাফরমানি করে। ইউমাইয়িজ বিআকলিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া মেধা দিয়া, তোমার দেওয়া ব্রেন দিয়া ভালো মন্দ বোঝে আর তোমার নাফরমানি করে। ইয়াতাফাক্কার বিকলবিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া দিল দিয়া চিন্তার বোঝা উঠায় আর তোমার নাফরমানি করে। ইয়াবতিশু বিয়াদিকা ওয়া ইয়াসিক, তোমার হাত দিয়া শুধু ধরে না, কর্মও করে আর 24 ঘন্টা তোমার নাফরমানি করে। ইয়ামশি বিরিজলিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া পাও দিয়া চলে আর তোমার নাফরমানি করে। কানা সাগীরা ফাকাব্বারতা, ছোটই তো ছিল, দয়া ভালোবাসা আপনিই তো বড় করলেন। কানা দাঈফা ফাকাওয়াইতা, দুর্বল তো ছিল, ভালোবাসা তো সুটামত আপনিই দিলেন। কানা জাহিলা, অজ্ঞত ছিল, ফাআল্লামতা, ভালোবাসা তো আপনিই শিক্ষা দিলেন। কানা মিসকিনা, নিশ্চয় তো ছিল, আপনিই তো ওকে স্বয়ং সম্পূর্ণ করলেন আর 24 ঘন্টা আপনার নাফরমানি। বলেন এই এলাকায় 24 ঘন্টা নাফরমানি হয় না? হয় না? হায় হায়, সারা রাত্র টেলিভিশন দেখতে থাকে, সারা রাত্র মোবাইলে আজে বাজে জিনিস দেখতে থাকে। কেননা কালকে ছুটির দিন, দিনের বেলা ঘুমায় নিবে, অথবা কালকে দিন গিয়া রাত্রে ঘুমায় নিবে। শনিবার দিন অফিস টাইম, কর্ম টাইম, আজকের রাত্রটা সুযোগ পাইছে, সারা রাত্র দেখা যাবে যুবকরা নেটের ভিতরে কাটায়। ভালো জিনিস দেখলে তো মনকে বুঝাইতাম, ঠিক না? কি ভালো দেখে, হ্যাঁ, এমন আজে বাজে জিনিস দেখে বাড়িওয়ালারা যদি জানতো তো জুতা মাইরা বাড়িতে বাড়ি করে দিত, বেরো
মা বাবা যদি জানতো। ও যুবক, একটু ভাবো না, তোমাকে দিল কি, দিতেছে কি? দিতেছে কি দেখামো? যা দেখাইলাম আরো দেখাবো? হায়, একটার বিল যদি দিতে হইতো, একটা, শুধু একটার বিল পানির দামে, পলাশবাড়ি মানুষ ভালো মতে বোঝেন, একটার বিল যদি পানির দামে দিতে হতো, শুধু অক্সিজেনের বিল। কিসের দামে? পানির লিটার কত? 30 টাকা, ঠিক না? তাইলে ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। ও যুবক, তোমাদের বেতন কত বলো আমাকে? তোমাদের সারা মাসের স্যালারি কত বলো আমাকে? এই এলাকার মানুষ যারা চাকরিজীবী, এদের স্যালারি কত মাসে? মাসে তো 4,95,000 টাকা বিল দিতে হতো অক্সিজেনে। আল্লাহ যদি ফ্রি পেড সিস্টেম করতেন যে অক্সিজেনের বিল দিলে অক্সিজেন চলবে, নাইলে তুমি পড়া থাকবে, মরবে না কিন্তু পড়া থাকবে, মরবে না তুমি পড়া থাকবে। অক্সিজেন না পাইলে যেরকম পড়া থাকে, ভেন্টিলেটারে যেরকম পড়া থাকে, তুমি ওরকম পড়া থাকবা। বিল বললে আবার আমরা অক্সিজেন চালু করব। আল্লাহ কি পারতেন না? পারতেন না? যে খুঁটি ছাড়া আকাশ দাঁড় করাইতে পারে, উনি বুঝি পারে না, ঠিক না? রফা সমা পিগাইরে আমার, খুঁটি ছাড়া যিনি আকাশকে দাঁড় করাইতে পারে। বাসাতাতিল আরদা আলা মাইল জামাত, যে পানির উপরে জমিনকে বিছাইতে পারে। যদি নিচে পানি না হইতো তাহলে কল গাললে কোত্থেকে পানি আসে? নিচে তো পানি পানি, জমিন তো পানির উপরে বিছানো। যিনি পাহাড়কে প্যারাক বানাইতে পারে, ওয়াজাআলনাল জিবালা আওতাদা, ওই আল্লাহ পারে যে বিল না দিলে ফ্রি পেড, বিল না দিলে অক্সিজেন বন্ধ। ডেলি কত? 16,000। কেন আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নেই? কত লিটার? যেখানেই থাকি না কেন, প্রত্যেক ব্যক্তি ডেলি 550 লিটার অক্সিজেন নেয়। এই এলাকালারও নেয়, গুলশান আলারও নেয়। হায় হায়, গুলশান গুলশান, অক্সিজেনের বিল দিলে সব ফতুর হয়ে রাস্তায় চলে আসতো। এই বিল কে দেয়? হায় হায়, এখন প্রশ্নের জায়গায় আসি, বলেন আপনি সারাদিনে আল্লাহ কয়বার বলেন? বলেন সারাদিনে আল্লাহ কয়বার বলেন? দিল কি, দিতেছে কি, কি দিবে ওটার দিকে যাইতেছি না, এতটুকের ভিতরে থাকতেছি। দিতেছে কি, দিল কি, একটু চিন্তা করি। বিপরীতে আমি আল্লাহকে দিলাম কি? 24 ঘন্টায় তো বেশি কিছু চাইছিলেন না, 24 ঘন্টায় বেশি চাইছিলেন না। একটা কাজেই যদি 24 ঘন্টা করত, 24 ঘন্টায় কয়টা কাজ? কয়টা? বেশি তো চান নাই যে 24 ঘন্টার ভিতরে 12 ঘন্টা আমাকে দিয়ে দিতে হবে, 24 ঘন্টার থেকে 18 ঘন্টা আমাকে দিয়ে দিতে হবে, 24 ঘন্টার থেকে 6 ঘন্টা আমাকে দিয়ে দিতে হবে। এরকম কোন হুকুম ওলামা দেখাইতে পারবে? 20 ঘন্টা একটা জিনিস চাইছিলেন, ওটাও তো দিলাম না। শতকরা 90 জন তো দেয় নাই, শতকরা 95 জন আমার জাতি দেয় না। একটা জিনিস চাইছিলেন শুধু, কি? আরে বলেন না, জোরে বলেন, জোরে বলেন। নামাজ। 24 ঘন্টা একটা জিনিস, সময় লাগতো কতটুকু? আরে বলেন না, আরে হুজুররা বলেন না। 1 ঘন্টা লাগতো, মাইনা নিতাম, মাইনা নিলাম। 24 ঘন্টা 1 ঘন্টা লাগতো। হায় হায়, শুধু হুকুম দিয়া তো ছেড়া দেন নাই, বন্ধুর দিকে তাকায়া দায়িত্বও নিলেন। বন্ধুর দিকে তাকায়া দিছিলেন 50 ওয়াক্ত,
পরিশ্রম বেশি হবে এই জন্য কমায় আনছেন 5-এ, পরিশ্রম যেন কম হয়। কিন্তু প্রশ্ন হইল পারিশ্রমিক কি কমা যাবে? 5 ওয়াক্ত পড়লে কয় ওয়াক্তের সওয়াব? কত কত কত? এটাও ঠিক না। এটা একা পড়লে 50 ওয়াক্ত, আর যদি জামাতে পড়ে তাহলে প্রত্যেক ওয়াক্তের বদলায় মিলবে 270 ওয়াক্ত। কত? পারিশ্রমিক কতটি? 270-কে 5 দিয়া পূরণ দেন। দেখেন না, মোবাইল তো আছে। 1350 5 ওয়াক্ত পড়বে, 1350 ওয়াক্তের সওয়াব মিলবে। হায় হায়। এই জন্য আমি প্রশ্ন উঠাইলাম, আল্লাহ আমাকে দিল কি? আল্লাহ করুক আজকে বিবেকের পর্দা এদের খোলো। আমার বিশ্বাস আজকে যদি যুবকদের, আপনাদের এলাকাবাসীর বিবেকের পর্দা খোলে, তাহলে আমার আশা সাকসেস হবে। যে আল্লাহ আমাকে দিল কি, দিতেছে কি? 24 ঘন্টা আমি কাঠটা ভক্ষণ করি। আল্লাহ তো অল ইন অল, ইচ্ছা করলে তো যেই কোনো মুহূর্তে বন্ধ করে দিতে পারে। হাদিস দিব, এইখানে কন্ট্রোল রুম আছে নাকের ভিতরে, শ্বাস নালীতে কন্ট্রোল রুম আছে। ফেরেশতা প্রত্যেক শ্বাসে জিজ্ঞাসা করে, আল্লাহ বন্ধ করে দিব, আমসিক বন্ধ করে দিব, আও আতরুক ছেড়া দিব। আল্লাহ প্রত্যেকবার বলে, উতরুক ওয়ালি আবদি আজাল, ছেড়া দে, আমার বান্দার জন্য সীমা রেখা দেওয়া আছে, ছেড়া দে। কতবার বলে জানেন? আরে বলবো, 1,60,000 বার। আমরা শ্বাস প্রশ্বাস নেই 1,60,000 বার। পার ন্যানো সেকেন্ডে একবার নেই, একবার ছাড়ি। এই জন্য আমার প্রশ্ন ছিল, যদি বোঝেন, এইখানে যদি গাথেন, তো বিবেকের পর্দা খুলবে ইনশাআল্লাহ। যে আল্লাহ আমাকে দিল কি, আল্লাহ আমাকে দিতেছে কি, কি দিবে ওইখানে যেতেছি না। ওখানে যাওয়ার সময় নাই আমার কাছে, ওইখানে গেলে আমিও হারায়া যাব। কি দিবে, কি দিছেন, কি দিতেছেন, বিনিময়ে আমি কি দিতেছি, আমার কাছে কি চাইছেন? বেশি কিছু তো চান নাই। 24 ঘন্টায় চাইছেন 5 ওয়াক্ত কি কি নামাজ। 5 ওয়াক্ত নামাজ চাইছেন, তাও আল্লাহর জন্য না, আমার জন্য। কেন চাইছেন 5 ওয়াক্ত নামাজ? যেন আমি জান্নাতের চাবিটা মরার আগেই হাতে নিয়ে নিতে পারি। এই ছেলেদেরকে জিজ্ঞাসা করেন, ওদের মক্তবের 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতি, আরো জোরে বলো, মিফতাহুল জান্নাতি সালাহ, নামাজ জান্নাতের চাবি। চাবি দেওয়ার জন্য ডাকে। হায় হায়, বাংলাদেশে এরকম কোন নেতা আছে উদার, যে কাউকে বলবে তুই ডেলি আমার বাড়ি 5 বার আবি, কোনো অসুবিধা নাই? এরকম কে আছে উদার? যে তার এলাকার লোককে বলবে 24 ঘন্টা খোলা, যখন মনে চায় তখন আসবি। আল্লাহ তো নিজের বাড়িতে আমাদেরকে ডেলি 5 বার ডাকে। কার বাড়ি? মসজিদ কার বাড়ি? কে ডাকে 5 বার? কে ডাকে? 5 বার ডাকে। কে? আল্লাহ চিনেন? আল্লাহ তো চিনেন। আফসোস, আফসোস, ও শ্রমিক পেশার মানুষগুলা রাগ হয় না। এই দেহটা দিয়েই তো শ্রম দেই, ঠিক না? হ্যাঁ,
ও যুবক, কি দিয়া শ্রম দাও? কি দিয়া দেহ? কে দিছে? চালায় কে? 24 ঘন্টা তো চালায় আল্লাহ। আমি তো এই এলাকা আস্তে আস্তে দেখলাম, যদি একটা মাইক্রোস্কোপ দিয়ে কাউকে এখানে দাঁড় করায় দিই, আমার তো বিশ্বাস ও দেখা পলায় যাবে, চিৎকার দিয়ে পলায় যাবে। যদি কোনো শিক্ষিত লোক থাকে এইখানে, তাইলে আমি প্রমাণ দিতেছি, এইখানে ও মাইক্রোস্কোপ লাগানোর পরে যেই ব্যাকটেরিয়া দেখবে, কোটি কোটি ব্যাকটেরিয়া দেখবে এখানে কিলবিল 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 করতেছে, ও তো ভয়ে ভেঙে যাবে। মনে হয় বোঝেন না, রাগ হয়ে গেছেন? নাই? ড্রেনের সুব্যবস্থা নাই? আছে? কি নিষ্কাশনের সুব্যবস্থা আছে? বাড়ির বজ্র যাওয়ার সুব্যবস্থা আছে? সবই তো রাস্তাঘাটে ছড়ানো, ঠিক না? কোটি কোটি ব্যাকটেরিয়া আছে এখানে। আপনাকে সুরক্ষা দেয় কে? আমার এটাও বিশ্বাস, গুলশানের মানুষকে যদি টেস্ট করা হয় আর এই এলাকার মানুষকে যদি টেস্ট করা হয়, তা আমার বিশ্বাস এই এলাকার মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি পাবে, বেশি। অথচ দুনিয়া বলবে এরা মরে যাওয়া দরকার। প্রমাণ দিব একটা। 2020-এ টেস্ট করছিল, পেপারে এখনো আছে। 2020 করোনার সময় তেজগাঁও বস্তিতে টেস্ট করছিল। তেজগাঁও বস্তিওয়ালাদের গায়ে রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল 75%। কত? আর গুলশানে টেস্ট করে দেখছে 65%। মনে হয় বুঝা গেছেন, জানেন টানেন না, ঠিক না? মোবাইলে এখন সার্চ দেন, এখনো মিডিয়া এটা আছে। তো কাদেরটা বেশি? কিন্তু যুক্তি কি বলে? বস্তিওয়ালাদেরটা অনেক কি কম থাকার কথা, ঠিক না? কেন? যেইখানে খায় ওইখানেই ছাড়ে, ঠিক না? ওইখানেই ঘুমায়, ঠিক না? আরে ছাড়ে বোঝেন, শুদ্ধ বাংলায় বোঝাইলাম ইঙ্গিত দিয়া, কিন্তু ওদের অ্যান্টি বডি সবচেয়ে বেশি। এই এলাকারও অ্যান্টিবডি সবচেয়ে বেশি হবে, কেননা শ্রম পেশার মানুষ। হায় হায়, যদি অ্যান্টিবডি বেশি না থাকে, এটা আল্লাহর দয়া। কি এখানে কেউ আছে ট্যাবলেট খেয়ে ঘুমায়? আসেন? এতগুলা মানুষ গুলশানে জমা করে জিগান কয়জনে ট্যাবলেট খায়া ঘুমান? তো 50% না 70% হাত উঠাবে ট্যাবলেট খায়া ঘুমাই। আপনি তো বিছনায় পিঠ রাখতে দেরি, ঘুমাইতে দেরি হয় না, ঠিক না? সত্য তো? কারেন্ট তো মাঝে মাঝে এরকম হয়, মনে হয় মাঝে মাঝে আসে, যায় না, ঠিক না? মাঝে মাঝে না, উনি বিশ্বাস করতে চায় না। মাঝে মাঝে আসে, কারেন্ট যায়, তারপরও তো ঘুম আসে, ঠিক না? কে ঘুম দেয়? হাদিস শুনামো, এই শ্রম পেশার মানুষগুলোকে তো আল্লাহ বলে, বিছনায় পিঠ রাখতে দেরি, তোকে আমি থাপ্পি দিয়া ঘুম পড়ায় দিতে দেরি করি না। থাপ্পি বুঝেন? আরে থাপ্পি বুঝেন? থাপ্পি কি? পিঠ থাবড়ায়া ঘুম পড়াইতে দেরি করি না, কেননা সকালে তোকে আবার কাজে যেতে হবে। তুই সারাদিন পরিশ্রম করে ফিরছিস, যদি কোনো অটোওয়ালা, কোনো ভ্যানওয়ালা, সিএনজি ওয়ালা সারাদিন অটো চালায়া যে ক্লান্ত হয়ে বাড়িতে ফিরে আসে, ঘুমের মাধ্যমে যদি আল্লাহ এটা দূর না করে, রব্বে কাবার কসম, দ্বিতীয় দিন ওর হাতে আর অটো উঠবে না। উঠবে? কে দূর করে দেয়? কয় টাকা নেয়? বিদা আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ দিল কি, দিতেছে কি? আমি আল্লাহকে দিতেছি কি? বেশি তো চান না, 5 ওয়াক্ত নামাজ, ঠিক না?
24 ঘন্টায় কয়েকত কয়েকত, নাইলে এই চেহারাটা কালকে দেখাবো কি করে? কসম খোদার, রব্বে কাবার কসম, এখানে ওলামা আছে, ওলামা পর্যন্ত একটা জিনিসের হিসাব 5,000 বৎসর 50,000 বৎসর মিলিয়ে দিতে পারবে না। দেখানো আপনি এই 2 চোখে এই পর্যন্ত কতবার দেখছেন আর কি কি দেখছেন, মিলিয়ে দিতে পারবেন? কিন্তু কিয়ামতের দিন মিলিয়ে দিতে হবে। যদি আজকে এই চিন্তা না করলাম, লাতুসআলুন্না আনিন নাঈম। হ্যাঁ হ্যাঁ, কোরআন এটাই বলে, ওয়া ইন তাউদ্দু নি'মা, আল্লাহ বলছে একটা নেয়ামতের হিসাব তুই আমাকে মিলায়া দিতে পারবি না। আমি একটা দেখাইলাম, এই পর্যন্ত কত লিটার পানি খাইছেন মিলায়া দিতে পারবেন না। কত লিটার